হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এই বিষয়ে আরও জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, কি জানা যাচ্ছে? মূলত ফারাবি তাদেরকে ডিবি কার্যালয় থেকে দুপুর 3টার কিছুক্ষণ পরে এই সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয়। সেখানে তাদেরকে কিছুক্ষণ যে গারদখানা আছে আদালতের সেখানে রাখার পর 3:30টার দিকে বলা যায় যে আহমেদ হুমায়ুন কবিরের যে আদালত ম্যাজিস্ট্রেট ওনার আদালতে তোলা হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে আসলে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে দুই পক্ষের কথা শুনে ম্যাজিস্ট্রেট কিন্তু তখন তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর যখন তাদেরকে আনা হয় তখন কিন্তু এখানে আমরা বেশ কিছু বিক্ষুব্ধ আইনজীবীদের উপস্থিত দেখেছি। তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাবি দাওয়া জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে কি রিমান্ড যেন আরও বাড়ানো হয়। কিন্তু আদালতে যখন শুনানি চলে সেই মুহূর্তে সেখানে আমি উপস্থিত ছিলাম। আদালত দুই পক্ষের কথাই শুনেছে। দুই পক্ষের কথা শুনে মূলত যখন আসামি পক্ষের আইনজীবী ফারজানা রূপা এবং শাকিল দম্পতির আইনজীবী যখন কথা বলে এরপরে কিন্তু আমি দেখেছি ফারজানা রূপাও কিন্তু জজের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু যখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আইনজীবীরা যখন কথা বলেছে সেক্ষেত্রে সে আর কথা বলতে পারবে না। এ কারণে কিন্তু সে আর পরবর্তীতে কোনো কথা বলতে পারেনি। আর যদি বলে রাখি, গতকাল কিন্তু আমরা জেনেছি যে তারা দুজনেই কিন্তু তাদের সন্তান সহ বলা যায় দেশ ছেড়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা করছিলেন সেখান থেকে মূলত ডিবি পুলিশ তাদেরকে হেফাজতে নেয়। এরপর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিম নামের একজনকে হত্যা করা হয়েছিল গত 4 তারিখে। সেই 4 তারিখের আসলে হত্যা মামলায় তাদেরকে তার ভাই ফজলুল করিমের ভাই জিলানি একটি মামলা করে উত্তরা পূর্ব থানায়। সে মামলায় মূলত তাদের দুজনকে আসামি দেখানো হয়েছে। আর বাদীপক্ষের আইনজীবী যেটি বলছেন যে তারা গত 15 বছর ধরেই সরকারকে মদদ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রচার করেছেন, উস্কানি দিয়েছেন। সেই হিসেবে বলা যায় যে কি তারা পরোক্ষভাবে কিন্তু এই ঘটনার সাথে জড়িত, তাই তাদেরকে এখানে দায়ী করা হয়েছে। এই ছিল আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফারাবি, অনেক ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ কোর্ট থেকে বলছিলেন।